আসসালামু আলাইকুম। আজকে রেসিপি পেঁয়াজ কলি রেসিপি। পেঁয়াজ কলি রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানাবেন চিংড়ি মাছ দিয়ে। আশা করি এর স্বাদ কোনো দিনই ভুলবেন না। তো এই পেঁয়াজ কলি রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি প্যানে সরষের তেল, সরষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা রসুন। আমি এখানে রসুনটা হালকা থেতো করে অ্যাড করলাম। চাইলে রসুনটা চপ করেও অ্যাড করা যেতে পারে। এখন রসুনটাও কিছুক্ষণ ভেজে নিলাম তেলে, যাতে কাঁচা রসুনের কোনো গন্ধ না থাকে। এখানে আমি 200 গ্রামের মতো ছোটো চিংড়ি মাছ নিয়ে নিলাম। চিংড়ি মাছটা এখন পেঁয়াজ রসুনের সঙ্গে হালকা নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি লবণ। মাছের জন্য যেটুকু লবণ সেটুকু লবণ অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য একটু ধনের গুঁড়ো আর 1 টেবিল চামচের মতো জিরের গুঁড়ো। খুব ভালো করে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে মাছটা মিক্স করে নেব। খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু বাজারে এখন শীতকাল প্রচুর পেঁয়াজ কলি পাওয়া যায়, তো পেঁয়াজ কলির রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানাবেন, আশা করি ভালো লাগবে। তো এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের লঙ্কা, আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। ছোটো লঙ্কা হলে 2টো দেওয়া যেতে পারে, বা এখানে গুঁড়ো লঙ্কার গুঁড়োও ইউজ করা যেতে পারে। এখন আমি পেঁয়াজগুলো ছোটো করে কেটে এখানে অ্যাড করে দিচ্ছি। তো সব পেঁয়াজ কলি আমার দেওয়া হয়ে গেছে। এখন মাছের সঙ্গে পেঁয়াজ কলিটা নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেব ওপর থেকে পেঁয়াজ কলির জন্য পরিমাণ মতো লবণ, কারণ এর আগে আমি চিংড়ি মাছে লবণ দিয়েছিলাম। খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর গ্যাসের ফ্লেমটা হাই রেখেই রান্নাটা করছি। খুব ভালো করে পেঁয়াজ কলি এবং চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আমি শেষবারের মতো একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরকম গরম গরম চিংড়ি মাছ দিয়ে যদি পেঁয়াজ কলি থাকে, গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে, বা রুটির সঙ্গেও ভালো লাগে। তো আমার পেঁয়াজ কলি রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই।